তোমার ফোন ঘাটা হয়ে গেলে এবার আমরা ঘুমের দেশে যেতে পারি তো নাকি? কাল আবার অফিস আছে। সেই শুধু তোমার অফিস বলছো, তার সাথে যে আমাকেও টিফিনটা করে দিতে হয় সেটাও বলো। ওটার জন্য তো আমাকেও সকাল মানে অ্যাটলিস্ট তোমার আগে ঘুম থেকে উঠতে হয়। আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি বিবাহিত, আমাকে মাফ করো। আর শুয়েও পড়ো। থাক, আর বেশি ঘাটিয়ে লাভ নেই, চুপচাপ শুয়ে পড়ি। ভূমিকম্প হচ্ছে নাকি এত রাতে? উফ, ওরে বাবারে, আবার শুরু হয়ে গেল প্রতিদিনের এই অত্যাচার। আর ভাল লাগে না আমার। সারাদিন কাজের পর একটু শান্তিতে ঘুমোবো তার জন্য নেই। ওই কি গো, বলি এই লোকটা ওঠো, ওটা বলছি, জম্মের ঘুম ঘুমোচ্ছ নাকি? কি হলো গিন্নি? কই কে? হ্যাঁ কে? কি হলো? মাঝরাতে উঠে পড়লে যে? সকালে উঠে তোমার কত কাজ, আর তুমি জেগে কি করছো এখন? হ্যাঁ, এইরকম করে নখ ডাকলে পাশে শুয়ে কি ঘুমানো যায়? উফ, বাপরে বাপ, কি আওয়াজ! যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছিল এতক্ষণ। এই শরীর থেকে ওই আওয়াজ বের হচ্ছে কি করে সেটা তো কল্পনাও করা যায় না। বলি, প্রত্যেকদিন তোমার এই নাকটা কি না ডাকলেই নয়? মানুষ এইরকম জোরে কি করে নাক ডাকতে পারে কে জানে। উফ, কি সব বলছো গিন্নি? আমি নাক ডাকি? কই না তো। ওটা তোমার মনের ভুল, ঘুমিয়ে পড়ো এইসব না ভেবে। হ্যাঁ, আমি নাক ডাকি না গো। হ্যাঁ সেই, তুমি তো নাকই ডাকো না। যাক, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। ঘুমাই আমিও, আর তুমিও ঘুমাও, কিন্তু খবরদার বলছি, একদম নাক ডাকবে না। না না, ওসব নিয়ে চিন্তাই করো না একদম। না না, নাক আর ডাকা যাবে না, আর ডাকা যাবে না। উফ বাবারে, এই লোকটা কি মানুষ নাকি মানুষের মতো দেখতে একটা অন্য প্রাণী? এইভাবে কি কোনো মানুষ নাক ডাকতে পারে? এই এই লোকটা, কি হলো? কি হলো? আবার কি হলো? উফ, তুমি কি চাও বলো তো? আমাকে আজকে আর ঘুমোতে দেবে না তুমি? যতবার একটু তন্দ্রা আসছে ঠিক তখনই তীব্র নাক ডাকার আওয়াজে ঘুমটা ভেঙে যাচ্ছে। আবার আচ্ছা তুমি বলো, কেউ কি ইচ্ছে করে নাক ডাকে? হয়তো ভুল করে হয়ে গেছে এবারে। ঠিক আছে, এবার ঘুমাও, আর এরকম আওয়াজ হবে না। এইবারই আমি শেষ দেখব, না হলে আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। না, আর ঘুমোলে হবে না, আমি বরং জেগেই থাকি। উফ বাবারে, কি হলো? কি হলো? ও চা, আমি ভাবলাম কি না কি। তা এইভাবে কে চা দেয়? দেখতেই তো পাচ্ছ, আমি দিই। কাল তুমি যা করেছো নাক ডেকে, ওই অত্যাচারের কাছে না এটা কিছুই না। আচ্ছা তুমি এরকম কেন করছো? কেউ কি ইচ্ছে করে নাক ডাকে বলো? ওটা তো হয়ে যায়। তবে আমি কথা দিচ্ছি, কাল থেকে দেখো আমি আর নাক ডাকবো না। এটা তুমি তো সেই কবে থেকে বলে যাচ্ছ, কিন্তু কাজ তো হচ্ছে না কিছুই। এবার আমার যা ইচ্ছা আমিও তাই করব, কিচ্ছু বলবে না। দেখেছো কাণ্ড, এ জানে এবার কি হবে। এমনিতেই যা হয়েছে, বিয়ের পর যেভাবে খরচ বেড়েছে সেটাতেই হিমশিম খেয়ে উঠছি, আবার তার উপরে এক নতুন জ্বালা। সে একদিন ছিল মুক্ত আকাশে উড়ে বেড়াতাম, ঘুরলো ভাগ্যের চাকা। ভাবিনি কখনো কাল হবে আমার ফেসবুকে তোমাকে প্রথম দেখা। এই সকাল সকাল মাথাটা গরম করিও না তো। এমনিতেই রাতে ঘুমোতে পারিনি, তার উপর তোমার এই গা জ্বালানো কথাবার্তা। না, ভুল যখন একটা হয়েছে বেকার তর্ক করে লাভ নেই। যাই, এবার উঠি।